তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। আমরা এর আগের আলোচনায় দেখছিলাম যে শ্রীম মাস্টারমশাই কথামৃত যিনি লিখেছেন, তিনি বলছেন এদিন তিনি ঠাকুরকে দ্বিতীয়বার দর্শন করেছিলেন। সকালবেলা সকাল 8টার সময় ঠাকুরকে শ্রীমৎ দ্বিতীয়বার দর্শন করছেন। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন, এখনো একটু শীত আছে। তাই তাহার গায়ে মোলস্কিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছ? আচ্ছা, এখানে বসো। এগুলো বোধহয় আমরা আগের আলোচনায় পাঠ করেছিলাম, কিন্তু আমার ঠিক মনে নেই আমরা কতটুকু আলোচনা করেছিলাম বা কি আলোচনা করেছিলাম। এইটুকু মনে আছে, সেটা আবার আমাদের এই যে শিমুলের সৌজন্যে। শিমুল ওটা ছেড়েছি ইউটিউবে। আমার চোখে একদিন পড়লো যে দ্য লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট, এইটা আগের দিনে বলেছিলাম। সেটা শিমুলকে সেজন্য ধন্যবাদ। শিমুলের জন্যই তো, তোমার জন্যই তো আমি জানতে পারলাম যে আমি কি বলেছি। তো আমি জানি না, বুঝিও না কি বলছি কি না বলছি। ভাগ্যিস শিমুল ছিল। কত লোককে ও সাহায্য করছে এই শোনার ব্যাপারে। দেশ বিদেশ থেকে লোকে ফোন করছে। কে কথা বলছে? বাহ, না, সাউন্ডের দিকে বাড়িয়ে লাভ নেই, ওইদিকে সাউন্ড বাড়ছে, বাইরে সাউন্ড বেড়ে যাচ্ছে। যত তুমি সাউন্ড বাড়াবে, ওরা যদি সাউন্ড বাড়ায় তারা তোমার সাউন্ডে কোনো কাজ হবে না। এখন আমি ওই যেটুকু শিমুলের সৌজন্যে আমি দেখলাম যে দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দের কথা এটি। দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট। যত অবতার পুরুষ পৃথিবীতে এসেছেন তাদের মধ্যে স্বামী বিবেকানন্দ বলছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন দি লেটেস্ট, মানে সব থেকে সাম্প্রতিক, একেবারে সেদিনের কথা। দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট। এবং যত অবতার এসেছেন তাদের মধ্যে সব থেকে সুন্দর, সর্বাঙ্গ সুন্দর হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এখন আমরা একটা সমস্যায় পড়ে যাচ্ছি এই কথাটার মধ্যে। সমস্যাটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ কখনো কাউকে ছোট করে নিজেকে বড় করেননি। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে বড় করতে গিয়ে অন্য অবতারদের ছোট করেছেন বলে আমার জানা নেই। কিন্তু এই যে স্বামীজির স্টেটমেন্টটা আমরা আগের দিনে বলেছি, স্বামীজির চিঠির মধ্যে এটা আছে, দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সাম্প্রতিকতম, লেটেস্ট মানে সব থেকে পরে যিনি এসেছেন, লেটেস্ট। এবং এটা নিয়ে কোনো সমস্যা নেই, দি লেটেস্ট এটা ঠিকই আছে। কিন্তু দি মোস্ট পারফেক্ট, তেমনি এক লহমায়
তার আগে যারা অবতার পুরুষ হয়ে এসছেন, তার আগে শ্রী চৈতন্য এসেছেন। শ্রী চৈতন্যের অনেক দিন আগে বুদ্ধ এসেছেন, তার আগে স্বয়ং শ্রীকৃষ্ণ এসছেন, তার আগে রামচন্দ্র এসছেন, আরও অনেকে এসছেন। আমরা তাদের নিয়ে অত চিন্তিত নই, এদেরকে নিয়ে চিন্তিত। শ্রীরামকৃষ্ণ অবতার হয়েছেন, এটা মানছি, কিন্তু তিনি কি সকলের থেকে পারফেক্ট? এরকম ভাবনা তো শ্রীরামকৃষ্ণের নয়, এরকম ভাবনা তো স্বামী বিবেকানন্দের নয়। তিনি অপরকে নস্যাৎ করে দিয়ে তার গুরুকে বড় করবেন, এরকম লোক তো স্বামী বিবেকানন্দ ছিলেন না। তাহলে এই কথাটা ঠিক নয়। কথাটা ঠিক, এর তাৎপর্য আমাদের বুঝতে হবে। যদি আপনাদের বাড়িতে একটি ছোট শিশু থাকে, ছেলে হোক মেয়ে হোক যেই হোক, ছোট শিশু থাকে, তাহলে কি হয়? সেই শিশু যা বলবে বাড়ির লোক সেটা পালন করার জন্য একদম পাগল হয়ে যাবে। যা বলবে শিশুটি, হ্যাঁ বাবা এটাই হবে, আকাশের চাঁদ তোমাকে আমি ধরে এনে দিচ্ছি, আমি এরকম বলি। এখন ছোট শিশুকে আমরা সবসময় সুযোগ দিই, সে যা খুশি করুক, যা খুশি বলুক, এবং আমরা তাকে আমাদের সাপোর্টটা দিই, তাকে আমরা সবসময় সাপোর্ট দিয়ে থাকি। এটা একটা ঠিক আছে, কিন্তু সাপোর্ট দিতে হবে বলে অন্য সব অবতারকে একদম ছোট করে দেওয়া হবে? তাকেই বলা হবে দি মোস্ট পারফেক্ট। এটা বললে কি আমাদের যে ঠাকুরের ভাব, শ্রীরামকৃষ্ণের ভাব, সেই ভাবটা আঘাত পাচ্ছে না? আমার তো ধারণা হচ্ছে সেটি আঘাত পাচ্ছে। কিন্তু কথাটা বলছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ, যিনি এই ধরনের কথা বলতেন না এবং কথা বলার পক্ষপাতী ছিলেন না। তোমার গুরুদেব তোমার কাছে খুব বড়, এটা নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু অন্য গুরুদেরকে, অন্য অবতার পুরুষদেরকে ছোট করবে, তার তুলনায় এটা তো ঠাকুরের ভাব নয়, এটা তো শ্রীরামকৃষ্ণের ভাব নয়, স্বামী বিবেকানন্দের ভাব নয়, মায়ের ভাব নয়, এমনকি শ্রীরামকৃষ্ণের ভাবও নয়। তাহলে এই কথাটা যে বলা হলো দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট, আমি এটার কোনো উত্তর খুঁজে পাচ্ছি না, পাইনি। শেষকালে আমার মনে হলো ওই উপমাটা, যদি বাড়ির মধ্যে একটি ছোট শিশু থাকে, সেই শিশু সকলের থেকে ছোট, তো সকলের বড় করে দিই আমরা তাকে। সেই বাড়ির যিনি সব থেকে সিনিয়র সদস্য, তিনিও তাকে মাথায় করে নাচছেন। তিনি সব থেকে জুনিয়র, মানে শিশুদের ওপরে, সেও তাকে মাথায় করে নাচছে। কেন? ওই কনিষ্ঠ সদস্যের জন্য এই সম্মান। তিনি যেহেতু লেটেস্ট, মানে কনিষ্ঠ সদস্য, সেজন্য এই সম্মানটা তাকে দেয়া হচ্ছে বলে আমার নিজের মনে হয়েছে। নইলে পরে স্বামীজিকে, শ্রীরামকৃষ্ণকে, মাকে আমরা আমাদের ধারণায়, আমাদের বিবেচনায় ঠিকমতো বুঝতে পারবো না, ভুল বুঝব। কারণ শ্রীরামকৃষ্ণের ভাবের মধ্যেই আছে এটি, যে তার ভাবে কাউকে ছোট করার ব্যাপার নেই, কাউকে আঘাত করার ব্যাপার নেই, এবং অন্যকে ছোট করে, অন্যকে আঘাত করে শ্রীরামকৃষ্ণকে বড় করার ভাবনা আমাদের ভাবনায়, মানে শ্রীরামকৃষ্ণ ভাবধারায় একেবারে একটা অপ্রত্যাশিত ব্যাপার। কিন্তু এই কথা তো স্বামীজি স্বয়ং বলেছেন। তিনি এসব কথার বিরুদ্ধে ছিলেন, এসব ধারার ভাবের বিরুদ্ধে ছিলেন। তাহলে কেন এই কথাটা তিনি বললেন, দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট? এখন কথা হচ্ছে, চিঠিটি যখন লিখেছেন স্বামীজি, চিঠির মধ্যে আছে, স্বামীজি চিঠির মধ্যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। চিঠির মধ্যে আছে। চিঠি কি হয়? চিঠি তো একটা পার্টিকুলার মানুষকে আমরা লিখি, আমার চেনা তাকে লিখি, অনেক সময় অচেনা লোককেও লিখি, কিন্তু চেনা লোকের কাছে নিজেকে বেশি প্রকাশ করতে পারি। তো সেরকম কোনো চেনা লোকের কাছে স্বামীজি লিখছেন এবং শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছেন
দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট। এখন ধরুন নিজেদের লোকের কাছে বেশি ব্যাখ্যার দরকার হয় না। স্বামী গম্ভীরানন্দ মহারাজের নাম হয়তো আপনারা জানেন, যিনি আমাদের সঙ্ঘের একাদশ অধ্যক্ষ। এই গতকাল বোধহয় স্বামী শিবানন্দজি মহারাজের জন্মতিথি ছিল। এই শিবানন্দজি মহারাজ হচ্ছেন তার গুরুদেব, মানে স্বামী গম্ভীরানন্দজির গুরুদেব। তো এই গুরু ভাইদের কাছে স্বামীজি তার নিজের মনের কথা খুব অন্তরঙ্গভাবে বলতে পারতেন। এখন এই অন্তরঙ্গদের কাছে বলতে গিয়ে বলছেন দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট। হতে পারে এই যে গুরু ভাইদের কাছে চিঠি লিখছেন স্বামীজি, তাদের ভাব, তাদের চিন্তা, তাদের ধারণা, তাদের শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বিশ্লেষণ, এগুলো স্বামীজির হয়তো মনে হয়েছিল যে তার এই গুরু ভ্রাতারা শ্রীরামকৃষ্ণকে ঠিক মতো চিনতে পারেননি বা চিনতে পারছেন না। সেজন্যই তিনি হয়তো এই কথাটির উপরে জোর দিয়ে কথাটি বললেন, দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট। কিন্তু আমরা বলবো যে এটা তো শ্রীরামকৃষ্ণের ভাব নয়। কাউকে ছোট করে তাকে বড় করা শ্রীরামকৃষ্ণ চাইতেন না, বিরক্ত হতেন। শ্রীরামকৃষ্ণের কথামৃতেই দেখবেন একটা সমাবেশে, মানে ভক্ত সমাবেশে শ্রীরামকৃষ্ণ আছেন, সেখানে একজন ভক্ত, প্রবীণ ভক্ত, তিনি বলছেন, আমি ওকে অনেক দিন ধরে লক্ষ্য করছি, মানে শ্রীরামকৃষ্ণকে লক্ষ্য করছি, তার ভাব সকল সাধারণ মানুষের মতো নয়। শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন, একই কথা বলছো তুমি? কৃষ্ণই মহান, ভগবান কৃষ্ণই হচ্ছেন তিনি মহান। আমাকে কেন বলছো, আমার সামনে কেন বলছো? উনি পছন্দ করছেন না এটা। অর্থাৎ তাকে কেউ বড় করবে, অন্যকে ছোট করে, এটা শ্রীরামকৃষ্ণের পছন্দ নয়। এটা শ্রীরামকৃষ্ণের পছন্দ নয়, যেমন তেমনি শ্রী শ্রী মায়েরও পছন্দ নয়, তেমনি স্বামী বিবেকানন্দেরও পছন্দ নয়। বস্তুতে ঠাকুরের কোনো সন্তানই এরকম কথা বলতেন না, বা এরকম কথা যদিও বা বলতেন ঘনিষ্ঠ লোকদের কাছে, তিনি এই ভাবটা মনে মনে পোষণ করতেন না। কিন্তু কথাটা তো বলা হয়েছে, স্বামীজির চিঠির মধ্যে, পত্রাবলীর মধ্যে কথাটা আছে, দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট। তাহলে কেন বললেন? কথাটা কি অর্থহীন? এর কোনো দাম নেই? বলার জন্যেই বলা হয়েছে তা নয়। ওই যে বললাম, বাড়ির শিশু সদস্য যে, কনিষ্ঠতম সদস্য যে, তাকে নিয়ে আমরা খুব বেশি বাড়াবাড়ি করি, এবং সে যা চাই তাকে আমরা তাই যেন দেওয়ার চেষ্টা করি। আকাশের চাঁদটা যেন নামিয়ে এনে তার হাতে তুলে দেবো, এরকম অঙ্গীকার প্রতিশ্রুতি আমরা তার কাছে করি। তা আমার নিজের ধারণা, আমি স্বামী বিবেকানন্দকে বুঝতে পারিনি বা বুঝতে পারি না, মাকেও বুঝতে পারি না, ঠাকুরকে তো বুঝতে পারি না। কেন এটা বললেন, এটা আমাকে খুব চিন্তার মধ্যে ফেলেছে। কারণ এটা ঠাকুরের ভাব নয়, এটা মায়ের ভাব নয়, এটা স্বামীজির ভাব নয়। অথচ এটা ঠাকুরের ভাব, এটা মায়ের ভাব, এটা স্বামীজির ভাব। যখন স্বামী বিবেকানন্দ স্বয়ং এ কথাটা বলছেন, তখন তো এটাকে ফেলনা করে রাখা যাবে না, এটাতে নিশ্চয়ই তাৎপর্য আছে। এবার এই একটু আগে আপনারা গান শুনছিলেন, আমি এই মন্দিরে ঢুকতে ঢুকতে এই গানটা শুনছিলাম, এমন প্রাণের ঠাকুর আর পাবিনি। এটা তো ভাব অন্যকে ছোট করা হলো। মানে কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য, যারা পূর্ববর্তী অবতার হয়ে এসেছেন, তাদেরকেও ছোট করা হচ্ছে। এমন প্রাণের ঠাকুর আর পাবি না। কেন পাবো না? শ্রীরামকৃষ্ণকে শুধু একমাত্র প্রাণের ঠাকুর বলবো, অন্যদেরকে বলবো না, তা তো শ্রীরামকৃষ্ণের ভাব নয়। এই গানটা নিয়ে একটা আমার মজার এক্সপেরিয়েন্স আছে। 2001 সালে বাগেরহাটের শ্রীরামকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠা হয়। তখন আমি উদ্বোধনের সম্পাদক, কলকাতায় আছি, এবং এই বাগেরহাটের মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমাকেও বাগেরহাটের মহারাজ যিনি তখন ছিলেন,
স্বামী পরদেবানন্দ মহারাজ, তিনি এখন এই মুহূর্তে ভারতে আছেন চিকিৎসার জন্যে। তো তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন যে তুমি এসো এই অনুষ্ঠানে। আমি গেছি। ওখানে তখন যিনি কামারপুকুর মঠের অধ্যক্ষ ছিলেন স্বামী দেবদেবানন্দজি, আমাদের পূজনীয়, তিনি আমাকে বললেন যে দেখুন আমার এই গানটা, এই যে গানটা গাইছিল আমাদের হরি মহারাজ, এমন প্রাণের ঠাকুর আর পাবিনে ইত্যাদি কথাগুলো আছে ওর মধ্যে। এই গানটা তো শঙ্কর সোম বলে এক ভদ্রলোক, তার বলে এটা চালিয়ে দিয়েছে। সবাই এখন তার নামই জানে, এটা শঙ্কর সোমের লেখা, অথচ গানটা তো আমি লিখেছি। তাই বললাম মহারাজ একটা কাজ আমি করতে পারি। কি না, আপনি একটা চিঠির আকারে আমাকে জানান যে এই গানটা আপনি লিখেছেন। একটা ডকুমেন্টেশন চাই, একটা রেকর্ড চাই, একটা প্রামাণিক তথ্য চাই। আপনি জানান এই গানটি আপনি লিখেছেন। তো মহারাজ একটা চিঠি করলেন আমাকে, আমি তখন উদ্বোধনের যেহেতু সম্পাদক, আমাকে চিঠি করলেন যে এই গানটা আমি লিখেছি। কিন্তু এই গানটা বর্তমানে শঙ্কর সোমের গান বলে, শঙ্কর সোম কলকাতা প্রচলিত হচ্ছে, অর্থাৎ আমি যে আসলে লেখক এই গানটার সেটা লোকে জানছে না, ভুল জানছে। তো আপনি চিঠিটা লিখুন, আমি দেখছি কি করতে পারি। তুমি চিঠিটা লিখলেন। এরপরে মহারাজের চিঠিটা আমি ছাপলাম, যে মহারাজ বলছেন এটা মানে স্বামী দেবদেবানন্দজি, তখন কামারপুকুরের অধ্যক্ষ, এখন দেহে নেই, শরীর চলে গেছে। ওইটা ছাপলাম, দেবদেবানন্দজি গানটা উনি লিখেছেন, আর লোকে শঙ্কর সোমের গান বলে চালাচ্ছে, এটা ঠিক তথ্য নয়, এটা একটা রেকর্ড হলো। তারপরে আমি উদ্বোধনে ওটা ছাপিয়ে দিলাম। শঙ্কর সোমের এই শঙ্কর সোম ওর দাবিটা ঠিক নয়, এই কথাটা বলা হলো, লোককে জানানো হলো, এবং যে ঠিক যিনি লেখক রচয়িতা গানটির, তার নামটাও ইতিহাসে নথিবদ্ধ করা হলো। তা দেখছিলাম যে এই গানটি ভালো গান, খুব পপুলার গান এখন এর মধ্যে হয়েছে, কিন্তু এই গানের মধ্যেও তো এই কথা হচ্ছে, এমন প্রাণের ঠাকুর আর পাবিনে। কেন পাবো না? শ্রী চৈতন্যকে পাবো, বুদ্ধকে পাবো, তার আগে কৃষ্ণকে পাবো, তার আগে রামচন্দ্রকে পাবো, আরও কত অবতার পুরুষকে পাবো। এবং এই অবতার পুরুষের ধারায় শ্রীরামকৃষ্ণের ভাব অনুসারে আমরা যীশুখ্রিস্টকেও পাবো। যিশুকেও আমরা অবতার পুরুষ বলে বিশ্বাস করি। আমরা হযরত মুহাম্মদকেও অবতার পুরুষ বলে বিশ্বাস করি। এখন কথা হচ্ছে, এই গান যদি আমরা বলা হচ্ছে, খুব জনপ্রিয় হয়েছে এই গানটা, এমন পাগল ঠাকুর আর পাবিনে বললে পরে আমাদের কোথায় যেন একটা বিচ্যুতি ঘটে যাচ্ছে বলে আমার নিজের ধারণা হচ্ছে। আমি বলবো আপনারা গান করুন, এই গান করুন, অসুবিধা নেই, কিন্তু মনে মনে জেনে রাখবেন যে এমন পাগল ঠাকুর আরও আছে। ইনি পাগল ঠাকুর আছেন একজন, তেমনি আরও আছেন। শ্রী চৈতন্য একজন পাগল ঠাকুর, যীশুখ্রিস্টও একজন পাগল ঠাকুর, মোহাম্মদও একজন পাগল ঠাকুর, ওদিকে স্বয়ং শ্রীকৃষ্ণ যার অবতার বলে আমরা এদেরকে বলছি, এরাও সব পাগল ঠাকুর, রামচন্দ্রও পাগল ঠাকুর। তাহলে আমরা এখন যাবো কোথায়? প্রশ্নটা এখন সেখানে। তা আমি ওই একটা উত্তর আবিষ্কার করেছি, বা আগেই ভেবেছিলাম, যে বাড়ির যে কনিষ্ঠতম সদস্য, সব থেকে ছোট সদস্য, যে তাকে সবাই খুশি করার জন্যে তাদের যথাসাধ্য তারা চেষ্টা করে। তো শ্রীরামকৃষ্ণ হচ্ছেন এই যে অবতারের পরিবার, এই পরিবারে কনিষ্ঠতম সদস্য। রামচন্দ্র, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য, ওদিকে যীশুখ্রিস্ট, হযরত মুহাম্মদ, এরা যে অবতার পুরুষ হন, তাহলে সেই পরিবারে কিন্তু ইতিহাসের বিচারে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন কনিষ্ঠতম সদস্য।
সব থেকে ছোট, ছোট হওয়ার সুবাদে তিনি সব থেকে বড় হয়ে যাচ্ছেন। আমরা ছোটোবেলায়, আমি ওই বাংলায় জন্মেছি, তখন একটা কবিতা পড়েছিলাম কুমুদরঞ্জন মল্লিকের, একজন বিখ্যাত আধুনিক বাংলা কবি কুমুদরঞ্জন মল্লিক। তো কবিতাটার নাম হচ্ছে ছোটর দাবি। মানে ছোটর দাবি কবিতাটাই তিনি বলছেন যে ছোট যে হাই, ছোট কি করে বড়র দাবিকে নস্যাৎ করে দিয়ে চলে যায়। এখন আমাদের ভক্ত রামকৃষ্ণ পরিবারে, অবতার পরিবারে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন কনিষ্ঠতম সদস্য, এবং ছোট যে হাই সকলের দাবিকে নস্যাৎ করে দেয়, ওই ধারণাকে প্রতিষ্ঠা দিতে গেলে আমরা শ্রীরামকৃষ্ণকে প্রতিষ্ঠা দিতে পারবো অবতার বরিষ্ঠ বলে। স্বামী বিবেকানন্দ বলেছেন তো অবতার বরিষ্ঠ, অর্থাৎ শ্রেষ্ঠ অবতার। যখন তিনি শ্রেষ্ঠ অবতার বললেন, তিনি তো এটাও বলে দিলেন যে তিনি সবথেকে বড় অবতার, সবথেকে মহান অবতার। কিন্তু তাঁর গুরুকে সবথেকে বড় বলবেন, এই ভাবটা তো রামকৃষ্ণের ভাব নয়, এটা স্বামীজিরও ভাব নয়, এটা মায়েরও ভাব নয়, এটা ঠাকুরের ভাব ধারার মধ্যেই এটা আসে না। তবুও আমরা এগুলো বলি, মনে হয় এগুলো নিয়ে আমরা চিন্তা করি না। এগুলো ভাবা দরকার যে মানুষের মনে আঘাত দিয়ে ফেলছি না তো। যখন বলবো এমন পাগল ঠাকুর আর পাবি নেই, তখন তো অন্যান্য যেসব অবতার পুরুষ আছেন তাদেরকে ছোট করে ফেলছি, এবং তাদের যারা ভক্ত আছেন তাদের মনে আঘাত দিয়ে ফেলছি। এটা আমাদের কখনোই করা উচিত নয়। যদি শ্রীরামকৃষ্ণের ভাবটাকে আমরা মান্যতা দিই, তাহলে আমাদের কখনোই অপরের ভাবে আঘাত করা ঠিক হবে না। অথচ আমরা করেই যাচ্ছি কেন তাও নিজেরাও বোধহয় বুঝি না, করে যাচ্ছি। যখন কেউ গাইছে এমন পাগল ঠাকুর আর পাবি নে, সে কি একবারও ভাবছে যে এটা মানুষকে, অপর যারা ঠাকুরকে মানেন না তাদেরকে আঘাত করা হচ্ছে। আমরা তো কারোর মনে আঘাত করতে পারি না, সে অধিকার তো আমাদের কেউ দেয়নি। আর ঠাকুরের ভাবটাও তো সেটা নয় যে অপরকে ছোট করে নিজেকে বড় করবে। স্বামী বিবেকানন্দ আমেরিকায় আছেন, তখন খুব তার নাম ডাক তখন আমেরিকায়। সে সময় তিনি একটি হোটেলে উঠেছেন, এবং হোটেলে ঢোকার মুখেই তাকে হোটেলের যে সিকিউরিটি গার্ড বলে দিল, এই হোটেলে কালো মানুষরা প্রবেশ করতে পারে না। স্বামীজি তো কালো ছিলেন না, কিন্তু শ্বেতাঙ্গদের বিচারে তিনি কালা আদমি। এখানে শ্বেতাঙ্গদের প্রবেশ আছে, কিন্তু অশ্বেতাঙ্গদের এখানে প্রবেশ নেই। অর্থাৎ কালো মানুষ এখানে প্রবেশ করতে পারবে না। কালো মানুষ বলতে আমেরিকায় তারা বুঝিয়েছে নিগ্রোদের প্রবেশ নিষেধ, শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের, কালো মানুষদের বলছে এখানে তাদের প্রবেশাধিকার নেই। তো স্বামীজি ফিরে গেলেন, কোনো প্রতিবাদ করলেন না। সেই ওইটা দেখে বা ওইটা শুনে তিনি ফিরে গেলেন, এই হোটেল থেকে ফিরে চলে গেলেন। এবং ফিরে গিয়ে দেখছেন যে কয়েকজন আমেরিকান ভক্ত তারা খুব গর্বভরে বলছে, আমরা আমেরিকায় কাউকে ছোট করি না, কারোর মতকে খর্ব করি না, সকলের মতকে আমরা গ্রহণযোগ্য বলে মনে করি এবং সম্মান করি। তো স্বামীজি বলছেন, তোমরা বলছো বটে এটা, কিন্তু আমার তো এক্ষুনি একটা অভিজ্ঞতা ঘটলো, তোমাদের আমেরিকায় তোমরা অন্যদেরকে ছোট করো, শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদেরকে, কালো মানুষদের ছোট করে। এই তো একটু আগে আমার অভিজ্ঞতা ঘটলো। তো স্বামীজি বললেন, কি ঘটলো? যে আমাকে ঢুকতে দিল না ওখানে, বলে এখানে সাদা মানুষ ছাড়া কারো প্রবেশাধিকার নেই। তখন তারা বলছে, মহারাজ, এই স্বামীজি আপনি তো ওই সাদা কালোর মধ্যে পড়েন না, আপনি হচ্ছেন জগতের ধর্মাচার্য। আপনি বলতে পারতেন আমি বিবেকানন্দ, সেই শিকাগোর বিখ্যাত বিবেকানন্দ, তাহলেই দেখতেন ওরা আপনাকে কত খাতির করে নিয়ে যেত। তো স্বামীজি বললেন, অপরকে ছোট করে আমি বড় হব, এর জন্যে বিবেকানন্দ জন্মায়নি। স্বামীজির কথা, অপরকে ছোট করে আমি বড় হব, এই জন্যে বিবেকানন্দ জন্মায়নি। অর্থাৎ স্বামীজি এটা পছন্দ করেন না। আমরা ভাবের প্রাবল্যে, ভক্তির আতিশয্যে
অনেক সময় অনেক কথা বলি, এই যেমন এই গানটা, এরকম গান গাই, এই গান গাইতে গিয়ে যে আমরা সব অবতারকে ছোট করে ফেললাম। যখনই বলছি এমন পাগল ঠাকুর আর পাবি নে, তাহলে চৈতন্য নস্যাৎ হয়ে গেল, বুদ্ধ, যীশুখ্রিস্ট, মোহাম্মদ সব নস্যাৎ হয়ে গেলেন, কৃষ্ণও নস্যাৎ হয়ে গেলেন, রামচন্দ্রও নস্যাৎ হয়ে গেলেন। কাউকে নস্যাৎ করে বড় হব এরকম ভাবনা তো রামকৃষ্ণের ছিল না। অথচ আমরা এরকম করছি, এগুলো নিয়ে একটু আমাদের ভাবা উচিত বলে আমি মনে করি। এরকম গান গাওয়ার আগে একটু বলে নিতে হবে যে এরকম আমি করছি বটে, কিন্তু এটা আমাদের ভাব নয়, এটা আমারও ভাব নয়, কিন্তু গান আছে এই জন্য গাইছি। গানের মধ্যে অনেক কথাই বলা হয়, সেগুলো সবচেয়ে সত্য তা তো নয়। এমন পাগল ঠাকুর আর পাবিনে বললে আমার চৈতন্যকে ছোট করা হয়ে গেল, আমার যীশু খ্রিস্টকে ছোট করা হয়ে গেল, মোহাম্মদকে ছোট করা হয়ে গেল, এমনকি আমাদের বুদ্ধকে ছোট করা হয়ে গেল, কৃষ্ণকেও ছোট করা হয়ে গেল, রামচন্দ্রকেও ছোট করা হয়ে গেল। এইরকম করতে করতেই কিন্তু আমাদের মধ্যে ধর্মান্ধতা এসে বাসা বাঁধে। ধর্মান্ধতা, নিজেকে খুব বড় করা, নিজের ধর্মকে, নিজের মতকে খুব বড় করা, এগুলো আমাদের মনের মধ্যে এসে বাসা বাঁধে এবং অপরকেও আমরা এরকম মনের ধারণা দিয়ে ফেলি। না, যিনি গাইছিলেন একটু আগে, যিনি গান গাইছিলেন, তিনি এসব ভাব নিয়ে গান নিয়ে তিনি গানটা গাইছেন, গানের মধ্যে এই কথা আছে সেই জন্যই গাইছেন। কিন্তু আমার মনে হয় আমাদের এরকম কথা যেখানে থাকবে, সেই কথাগুলো ব্যবহার করার সময়, বলার সময় আমাদেরকে অতিরিক্ত সতর্কতা নিতে হবে। নইলে লোকে কিন্তু আমাদের ভুল বুঝবে যে আপনারা এরকম বলেন, কিছু কাজের কথাইতে অন্যরকম কথা বলছেন আপনারা, সেটা আপনারা মনে রাখবেন। এটা আমাদের মনের ইচ্ছে নয়, আমরা এরকম বলতে চাইও না, কিন্তু গানের মধ্যে আছে তাই আমরা বলছি। যাই হোক, ওই যে দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট কথাটা নিয়ে আমরা আলোচনার মধ্যে এই কথাগুলো বললাম। এখন কথাটা বলেছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ, সেই জন্য আমাদের চিন্তাটা সেখানে। বিবেকানন্দ বললে পরে আমরা তাকে তো নস্যাৎ করতে পারবো না, তাকে তো অসম্মান করতে পারবো না। এখন কী যে করবো এটাই বুঝতে পারছি। অথচ ঘটনাটা ঘটছে, কথাটা বলা হচ্ছে, শুধু আমাদের দিক থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যেন অন্যের মনে আমরা আঘাত না দিয়ে ফেলি। সেরকম যদি কখনো এইরকম গান গাইতে হয়, তাহলে গানের আগে আমার মনে হয় এগুলো আমাদের বলে নেওয়া উচিত যে এরকম কথাগুলো থাকবে ঠিকই গানের মধ্যে, কিন্তু এই কথাগুলো গানের মধ্যেই আপনারা ধরে নিন, এগুলোকে সত্য বলে আমাদের কথা বলে আপনারা ধরবেন না, তাহলে ঠাকুর মা স্বামীজির ভাবকে আমরা ছোট করে ফেলি। যাই হোক, আমরা এখন যে পরিচ্ছেদের মধ্যে আছি সেই পরিচ্ছেদের প্রথমেই, এটা দ্বিতীয় দর্শন মাস্টারমশাইয়ের, সেখানেই লেখা আছে অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। এটা গুরুর প্রণাম মন্ত্র। এখন গুরুর প্রণাম মন্ত্র বহু আছে, বহু সংখ্যক আছে। তার মধ্যে মাস্টারমশাই হঠাৎ কেন এই কথাটা বললেন? তিনি তো এখনও শ্রীরামকৃষ্ণকে গুরু বলে গ্রহণ করেননি, শ্রীরামকৃষ্ণ থেকে শিষ্য বলেও গ্রহণ করেননি। তিনি কেন এই কথা বললেন? অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে গ্রহণ না করলেও নিশ্চয়ই মাস্টারমশাই মনে মনে প্রথম দর্শনের পর থেকেই শ্রীরামকৃষ্ণকে তার গুরু হিসেবে মেনে নিয়েছিলেন এবং মনে স্থান দিয়েছিলেন। এটা ধরে নেওয়া যায়, কারণ যখন তিনি এই গুরুর প্রণাম মন্ত্রটি একটি এখানে প্রথমে লিখেছেন, এটা যারা এখানে ভক্ত আছেন, এখানকার দীক্ষিত যারা ভক্ত আছেন তারা জানেন এটা বিখ্যাত গুরু প্রণাম মন্ত্র। এটা সব ভক্তই জানেন। এটা অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং ইয়েন চরাচরং তৎপদং দর্শিতং ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুকে বলা হচ্ছে তিনি হচ্ছেন এই যে অখণ্ড মণ্ডলাকার যে জগৎ, বিশ্ব চরাচর। আমাদের যারা ভূবিজ্ঞানী তারা বলেন যে পৃথিবীটা পুরো গোলাকার নয়। আমরা ছোটোবেলায় ক্লাস 3-2 পড়ার সময়
আমাদের মাস্টারমশাই শেখাতেন, পৃথিবী পুরো গোলাকার নয়, উত্তরে এবং দক্ষিণে একটু চাপা, কমলালেবুর মতো, ওপরে এবং নিচে একটু চাপা, পুরো গোলাকার নয়। কিন্তু বলছেন এই যে অখণ্ড মণ্ডলাকার যে বিশ্ব চরাচর, তার মধ্যে গুরুর একটা বিশেষ স্থান আছে। গুরু তার শক্তিতে এই সমগ্র বিশ্ব চরাচরকে পরিব্যাপ্ত করে রাখেন। অন্তত শিষ্যের কাছে গুরুর এরকমই একটা পরিচিতি। তৎপদং দর্শিতং येन তস্মৈ শ্রী গুরবে নমঃ। সেই যে বিশ্ব চরাচর জুড়ে ব্যাপ্ত যিনি রয়েছেন, কে রয়েছেন? ঈশ্বর রয়েছেন। তিনি সর্বচরাচর জুড়ে যিনি পরিব্যাপ্ত হয়ে আছেন, তার যে স্বরূপ, সেই স্বরূপ যিনি আমাকে দেখান, তৎপদং দর্শিতং येन, যার দ্বারা সেই ঐশ্বর্যকে, সেই সম্ভাবনাকে আমরা দর্শন করতে পারি, সেই গুরুকে, গুরু এটা দেখান তো, কিন্তু সেই গুরুকে আমাদের প্রণাম করি আমরা। এটা এই প্রণাম মন্ত্রের মধ্যে বলা হলো। কিন্তু একটা প্রশ্ন উঠে গেল। প্রশ্নটা কি? যখন আপনারা পড়েন তখন মতো এত ভেবেচিন্তে পড়েন না, পড়তে হয় পড়ে গেল, কিন্তু ভেবেচিন্তে একটু পড়তে হবে, দেখতে হবে যে কী পড়ছি আমি। যে শ্রীরামকৃষ্ণকে মাস্টারমশাই এখনও গুরু হিসেবে মানেননি, অন্তত আমরা তার কোনো প্রমাণ পাইনি। তার আগে একবার মাত্র তাকে দর্শন করেছেন, দ্বিতীয় দর্শন। এই দর্শনের মধ্যে এমন কিছু ঘটেনি যে শ্রীরামকৃষ্ণকে তিনি তার গুরু হিসেবে মেনে নিয়েছেন, কোনো ঘটেনি। কিন্তু তিনি লিখছেন তো নিজেই কথামৃতে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে তিনি পরোক্ষভাবে তার গুরু পদে মেনে নিয়েছেন, স্বীকার করে নিয়েছেন। এই নিয়ে অনেক আলোচনা ভবিষ্যতে হবে। তখন এটা দেখাতে হবে বা দেখতে হবে যে শ্রীরামকৃষ্ণকে শ্রীম মাস্টারমশাই গুরু করার আগেই গুরুপদে বরণ করে নিয়েছেন। তখন তো দীক্ষা হয়নি, গুরুপদে বরণ করে নিয়েছেন। অর্থাৎ আপনাদেরকে একটা তথ্য দিই আমি সেই তথ্যটি হচ্ছে, শ্রীরামকৃষ্ণ তাকে নিশ্চয়ই দীক্ষা দান করেছিলেন। এখন শ্রীরামকৃষ্ণের দীক্ষা আমরা যেরকম দীক্ষাদান করি সেরকম নয়। শ্রীরামকৃষ্ণকে ওই কাছে ডেকে মন্ত্র বলে, এই মন্ত্র দিলাম তোকে, এসব করে দীক্ষা দিতে হতো। শুধু একটি মাত্র তথ্য আমরা জানি, স্বামীজির জিভে, আপনারা বলেন জিহ্বা, ও বাংলায় বলে জিভে, জিভে একটি এই নখের আঁচড় দিয়ে শ্রীরামকৃষ্ণ একটি মন্ত্র লিখে দিয়েছিলেন। কি মন্ত্র তো আমরা জানি না, ইষ্টমন্ত্র তো বলতে নেই কাউকে, সেটা আমরা জানি না। তবে আমরা শুনেছি তিনি রাম মন্ত্র লিখে দিয়েছিলেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে যে মন্ত্র দিয়েছিলেন, সাধারণত ইষ্টমন্ত্র কারোর কাছে প্রকাশ করতে নেই, যে মন্ত্র দিয়েছিলেন সেটি হচ্ছে রাম মন্ত্র। এটা আমরা অন্য সূত্রে জেনেছি। এখন শ্রীরামকৃষ্ণ যে দীক্ষা দিতেন, তার দীক্ষার প্যাটার্নটা একটু অন্যরকম ছিল। এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা সব অবতার পুরুষদের একই রকম প্যাটার্ন। তাদেরকে কাউকে ডেকে এনে এই মন্দিরে বসে দীক্ষা দান করতে হয় না। তাদের দীক্ষার প্যাটার্ন কীরকম? তারা হয়তো কেউ একজনকে স্পর্শ করেছেন, হাত দিয়ে স্পর্শ করেছেন, এই স্পর্শমাত্র দীক্ষা হয়ে গেল। আবার কাউকে স্পর্শ করতেও হয়নি, তার দিকে শুধু দৃষ্টিপাত করেছেন, তাকিয়েছেন, তাতেই দীক্ষা হয়ে গেল। দৃষ্টিমাত্র দীক্ষা। এই যে দীক্ষা, দৃষ্টিমাত্র দীক্ষা, স্পর্শমাত্র দীক্ষা, এগুলো কারা পারেন? আমরা পারি না, আমাদের মতো সাধারণ গুরুরা পারে না। এটা পারেন শুধু অবতার পুরুষরা। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যে মাস্টারমশাইকে দীক্ষা দিয়েছেন কি দেননি, এই প্রসঙ্গ আগেই আমরা বুঝতে পারছি। মাস্টারমশাই কিন্তু মেনে নিয়েছেন শ্রীরামকৃষ্ণকে, প্রথম দর্শনের পরেই তাকেই গুরু বলে মেনে নিয়েছেন। এটা পরিষ্কার, কারণ তিনি এখানে লিখেছেন এই 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 শ্লোকটি তিনি উদ্ধার করেছেন, এখানে বসিয়েছেন। তার মানে তিনি শ্রীরামকৃষ্ণকে গুরুপদে বরণ করে নিয়েছেন।
দেখি একটু পড়ি কথামৃত। দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনো একটু শীত আছে, তাই তাহার গায়ে মোল স্কিনের র্যাপার। মোল স্কিন মানে মোলের এই বেজি দেখেছেন তো? বেজির আমাদের এখানে প্রচুর বেজি আছে আমাদের আশ্রমে। আমি শুনেছি আগে এখানে প্রচুর সাপ ছিল, বিষাক্ত সাপ এই আশ্রমে। সেজন্যই কিনা জানি না এই বেজিগুলো এখানে ঘোরে। এই বেজির ভয়ে আর সাপ আসে না। বেজি আর সাপ তো পরস্পরের সব থেকে বড় প্রতিপক্ষ। সাপকে দেখলেই বেজি ঝাঁপিয়ে পড়বে, আবার বেজিকে দেখলে সাপও ঝাঁপিয়ে পড়বে। এই একদম জন্মান্তরের শত্রু তাদের পরস্পরের, অহিনকুল সম্পর্ক। এ আমরা শুনি, অহি মানে সাপ, নকুল মানে বেজি। এই বেজি আর সাপের যে সম্পর্ক, অহিনকুল সম্পর্ক, চিরকাল জন্মান্তরের। এই কেউ কাউকে চেনে না, কিন্তু প্রথম দর্শনেই আরম্ভ করে দিল আক্রমণ। একটু জানবে, শুনবে, দেখবে, তবে তো আক্রমণ করবে। দেখলো না, শুনলো না, বুঝলো না, আক্রমণ করে দিল। সাপও আক্রমণ করছে, বেজিও আক্রমণ করছে। এবং সব যুদ্ধে যে বেজি আর সাপের লড়াই হয়, সব লড়াইয়ে কিন্তু বেজি জেতে। এবং ওইটুকু বেজি, যদি আপনারা বেজি না দেখে থাকেন তাহলে এখানে আসবেন, দেখবেন এখানে ঘুরে বেড়াচ্ছে, দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। ছোট একটা জীব, কিন্তু ওই ছোট একটা জীব একটা বড় সাপকে একদম কাহিল করে ছেড়ে দিচ্ছে এবং শেষকালে হারিয়ে দিচ্ছে, মেরে ফেলছে একদম সাপটাকে। কি ভয়ঙ্কর শক্তি এই বেজির! ঈশ্বর কাকে যে কি শক্তি দেন সেটা আমরা জানি না, কিন্তু শক্তি তো দেন। এত বড় সাপটাকে ওইটুকু ছোট বেজি নাজেহাল করে ছেড়ে দিচ্ছে, ত্রাহি ত্রাহি করছে সাপটা, পারছে না কিছু করতে। এই সাপ আর বেজির লড়াই দেখেছি, অবশ্য সামনাসামনি নয়, এই ইউটিউবে দেখেছি সাপ আর বেজির লড়াই হচ্ছে। এবং শেষ পর্যন্ত দেখে কি কোথায় যায়, লড়াইটা শেষ কি করে হচ্ছে, কে জিতছে, দেখলাম বেজি জিতছে। এবং এই আমাদের এখানে আগে শুনেছি, মানে অক্ষরাদি যখন ছিলেন তখন এখানে খুব সাপ ছিল, বিষাক্ত সাপ, এই ঢাকা মঠে। আমার তো এখানে 6 বছর হতে চলেছে, আর 2-1 মাস বাকি আছে। এই 6 বছরের মধ্যে আমি কিন্তু একটা সাপও দেখিনি আমাদের এই আশ্রমে, একটা সাপও নেই। ওই শুধু ওইটুকু জীবের জন্যে আমরা এখন পুরো সাপ মুক্ত হয়ে গেছি, সর্ব অর্থেই সাপ মুক্ত হয়ে গেছি। সাপও নেই, আর ওই যে অভিশাপ, সেই অভিশাপও নেই। সাপ মুক্ত পরিস্থিতিতে আমরা এখন এখানে বসবাস করছি। তা বেজিকে একটু দেখবেন আপনারা, ওইটুকু একটা প্রাণী, ঈশ্বরের সৃষ্ট প্রাণী, ওইটুকু প্রাণী সাপের থেকে অনেক ছোট, সাপকে একদম নাজেহাল করে ছেড়ে দিচ্ছে ওইটুকু বেজি। সাপ কত ছবল টবল দিচ্ছে, ওর কিছুই হচ্ছে না। ও লক্ষ্য করে দেখবেন, যখনই সাপ একটা ছবল মারছে, বিষাক্ত সাপ, তখন বেজিটা দৌড়ে গিয়ে এটা ঘাসে বাসে গিয়ে একটু ঘাসটা মুখে দিয়ে ছেটে দিয়ে চলে গেল। অর্থাৎ এই যে বিষটা সাপটা ওর কাছে ঝেড়েছে, ওটা ওই ঘাসের মধ্যে ফেলে দিয়ে চলে গেল। এই প্রকৃতির নিয়ম। আচ্ছা, এর আগে কি বেজি জানতো যে ওখানে ওটা ঝেড়ে দিয়ে আসতে হবে? কে শেখালো ওকে? এর কোনো উত্তর নেই। কিন্তু এখন সাপ আগে না বেজি আগে, ডিম আগে না হাঁস আগে, মুরগি আগে, এর বিচার তো আমরা কেউ শেষ করতে পারবো না। এ বিচার অনন্তকাল ধরে চলবে। হাঁস আগে না মুরগি আগে, কেবল করে মুরগি আগে তবে তো ডিম হবে, তবু তো হাঁস হবে কি মুরগি হবে, এর বিচার। প্রথমে কে এলো? প্রথমে মুরগি এলো না হাঁস হলো না মুরগি? তাহলে ডিমটা কোত্থেকে এলো? তাহলে এই প্রশ্নের শেষ নেই, এর জবাবও নেই, কিন্তু আনএন্ডিং একটা কোয়েশ্চেন, যার কোনো উত্তর আমাদের জানা নেই। তেমনি এই যে বেজি জন্মের পর থেকে হয়তো সেই প্রথম সাপটাকে দেখেছে, তার আগে কখনো সাপটাকে দেখেনি, নেমেই একদম সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ছে সাপের উপরে, এবং সাপটাও বেজিকে দেখে ঝাঁপিয়ে পড়ছে। কী করে এই সম্পর্ক হয়ে যাচ্ছে জানি না। এই জন্য বলছি এইসব সম্পর্ক আগে থেকে ঠিক করা আছে। আমাদের ভক্তদের বলা হয়
যে কতকগুলো সম্পর্ক আগে থেকে ঠিক হয়ে থাকে। একটি হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক, কে কার গুরু হবেন, কে কার শিষ্য বা শিষ্যা হবেন, এটা আগে থেকেই ঠিক হয়ে থাকে, গুরু শিষ্যের সম্পর্ক এটা বলা হয়। তেমনি স্বামী স্ত্রীর সম্পর্ক, কে স্বামী হবেন কে স্ত্রী হবেন, এটা পূর্ব নির্ধারিত, প্রিডেস্টিনড, আগে থেকেই নির্ধারিত। এটা এই বলতে পারবো না আমি ঠিক কিনা, কিন্তু এটা বলা হয় আমাদের। তিনি গুরু কে হবেন, শিষ্য কে হবেন বা শিষ্যা কে হবেন, এটাও পূর্ব নির্ধারিত। আমি কদিন আগে প্রথম একটি মেয়েকে দেখলাম এই ঢাকা মঠে। তার আগে কখনো থেকে দেখিনি, প্রথম দেখলাম, এই 6 বছরের মধ্যে দেখিনি, প্রথম দেখলাম। এবং হয়তো সে এই আগামী 24শে জানুয়ারি যে আমাদের দীক্ষা হবে, হয়তো সেই মেয়েটি দীক্ষা নেবে। আমি আগে কখনো দেখিনি, সেও নিশ্চয়ই আমাকে আগে কখনো দেখেনি, কিন্তু এই দীক্ষা হয়ে যাবে। তাহলে গুরু শিষ্য শিষ্যার যে সম্পর্ক, এটাও পূর্ব নির্ধারিত। আমরা চিনি বা না জানি, জানি বা না জানি, এর আগে থেকে ঠিক হয়ে থাকে। এটা আমাদের শাস্ত্র এটা বলে দিচ্ছেন, আমাদের যে ঐতিহ্য তাতে বলা হচ্ছে এটা পূর্ব নির্ধারিত একটা সম্পর্ক। তেমনি স্বামী স্ত্রী, এই জীবনে কে কার স্বামী হবেন কে কার স্ত্রী হবেন, এটাও পূর্ব নির্ধারিত। কেউ আগেকার দিনে তাই তো ছিল, কেউ চিনত না, বিয়ের আসরে প্রথম দেখা হচ্ছে, তাই জন্য এদের কী কাণ্ড হয়েছে। বিয়ের আসরে প্রথম দেখেছে নাকি আগে থেকে দেখেছে, আগে থেকে কথাবার্তা হয়েছে, আলাপ টালাপ হয়েছে, হয়নি, এরা বলছে হয়নি, তাও হয়ে গেল। এখন কথা হচ্ছে এই জন্মান্তরের সম্পর্ক যেগুলো, এগুলো কিছু করার থাকে না আমাদের, আমরা একদম নতমস্তকে তার কাছে বশ্যতা স্বীকার করি। তো এখন শ্রীরামকৃষ্ণের কাছে আমরা আসছি, আর 5 মিনিট সময় আছে। এনে দেখছি যে দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময় ঠাকুর তখন কামাতে বসছেন, কামাতে যাচ্ছেন। এখনো একটু শীত আছে, তাই তাহার গায়ে মোলস্কিনের র্যাপার। মোলস্কিনে বলছিলাম যে ওই বেজির মতো একটা প্রাণী, ছোট্ট প্রাণী। বেজির গায়ে দেখে থাকবেন প্রচুর লোম আছে, প্রচুর লোম। ওই স্কিন থেকে, ওই যে লোম, ওর থেকে ওই র্যাপারটা বানানো হয়েছে, গরম চাদর, মোলস্কিনের র্যাপার। এখন আর এসব আর পাওয়া যায় না। কাপড়ের কিনারা শালু দিয়ে মোড়া। শালু এখনকার ছেলেমেয়েরা বুঝবে কিনা জানি না, আমরা ছোটোবেলায় দেখছি শালু মানে লাল রঙের শালু হতো, ওটা দিয়ে ওই কাঁথার বর্ডারটা মুড়ে দেওয়া হতো, র্যাপার চাদরের বর্ডারটা মুড়ে দেওয়া হতো। তাহলে কী হতো, চাদরের ওই জায়গাটা অ্যাফেক্টেড হতো না, ওই শালু দিয়ে মোড়া থাকতো, ওটা ইনট্যাক্ট থাকতো আর কি। তো এখন দেখার মতো কি যে ঠাকুর, যার পরনের কাপড়ের ঠিক থাকে না, তিনি আবার একটা শাল গায়ে দিয়েছেন, সেই শালটা আবার লাল শালু দিয়ে মোড়া। খুব শৌখিন ছিলেন বোঝা যাচ্ছে। যখন তিনি ঠিকমতো অবস্থায় থাকতেন, স্বাভাবিক অবস্থায়, তখন সব কিছু তার পারফেক্ট, কাপড় চোপড় জামা সব পারফেক্ট। আর যখন কিছু তার ঠিক থাকতো না, তখন যিনি বেহুশ হয়ে থাকতেন, তখন তার কিছুই মনে থাকতো না, তখন কাপড়ও নেই, কিছুই নেই, কোথায় কি নেই, কিছুই নেই। যাই হোক, সেরকম লোকের আমি দেখছি একটা বর্ণনা মাস্টারমশাই দিচ্ছেন, যে একটা র্যাপার জড়িয়েছেন, অল্প শীত আছে তখন, এবং সেই র্যাপারটা হচ্ছে মোলস্কিনের র্যাপার। ওই মোলস্কিন মানে এই বেজির মতো একটা প্রাণী, তার যে লোম, তার থেকে এই র্যাপারটা তৈরি হয়েছে। এগুলো এখন পাওয়া যায় কিনা জানি না, পাওয়া গেলেও অনেক দাম হবে এগুলো। এখন লাল শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়ে বলিলেন, তুমি এসেছো, আচ্ছা এখানে বসো। এইটুকু তো কথা, এর আর ব্যাখ্যা কী করবো? ব্যাখ্যা হয়তো করা যায়, কিন্তু আমি পারছি না, আমি কিছু পাচ্ছি না তো এগুলো ব্যাখ্যা করা। এর র্যাপার, তার কিনারাগুলো লাল শালু দিয়ে মোড়া, এর আর ব্যাখ্যা কী হবে? এই তো ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে না।
জানি না, আবার কোনো কোনো ব্যাখ্যাতা হয়তো এগুলো নিয়ে একটা গ্রন্থ লিখে ফেলবে। আমি সেই দলে নেই। অহেতুক একটা ব্যাখ্যা করার টেন্ডেন্সি আমাদের নেই। আসলে ঠাকুরমা স্বামীজির ভাবটাই হচ্ছে খুব সাধারণ এবং খুব স্বাভাবিক ভাব। যেটা বললাম, তাদের ভাবের মধ্যে অপরকে ছোট করার ব্যাপার নেই, অপরকে ছোট করার ভাব নেই। এটা আমাদের ভাবের বিরোধী, অপরকে ছোট করা। আমি রামকৃষ্ণের ভক্ত বলে শ্রী চৈতন্যকে ছোট করব না, বা অন্য কোনো অবতার পুরুষকে ছোট করব তাও নয়। এটা আমাদের ভাব নয়। এটা সব ভক্তদেরকে যে বলছি, আপনারাও এটা মনে রাখবেন, আমাদের ভাব অপর কাউকে ছোট করার ভাব নয়। তবে আমরা করে ফেলি, যেমন ওই গানটা গাইব, এমন প্রাণের ঠাকুর আর পাবি নিয়ে। এই যে ভাবের আতিশয্যে তিনি লিখে ফেললেন, ভালো ভাবের আতিশয্যেই তো আমরা লিখি, লিখে ফেলতে গিয়ে যে ঠাকুরকে একটু ছোটো করা হয়ে গেল, এটাও আমাদের মনে রাখতে হবে। আমাদের সবসময় সচেতন থাকতে হবে, আমরা যেন কখনো আমাদের ভাবের আতিশয্য দিয়ে কোনো অবতার পুরুষকে, কোনো সাধককে ছোট না করে ফেলি। এটা খুব মাথায় রাখতে হবে আমাদেরকে। তাহলে কিন্তু ঠাকুরের অনুরাগী বলে আমরা আমাদের পরিচয় দিতে পারবো না। এইটুকুই আপনাদেরকে আজকে বলছি। আবার পরের দিনে আবার দেখা হবে, তখন আবার বলবো। এখন আজকে এই অবধি।